বন্ধুরা, সামনেই একটা সুন্দর ছোট্ট বাগান নিয়ে আমি বসে আছি এবং যে ফুলগুলি আমার সামনে হয়ে রয়েছে সেই ফুলগুলি গোলাপের সৌন্দর্যের থেকে কোনো অংশেই কম নয়। এই সময় তো গোলাপ ফুল ফোটে না, এই সময় যেটা ফোটে সেটা হলো মস রোজ। এই যে গাছটি আমরা দেখছি, গাছটি বলবো না, একটা ছোট্ট বাগান দেখছি। এটি কিন্তু একটি পর্তুলাকা ভ্যারাইটির ফুল, এটাকে মস রোজও বলে, আগে আমরা বলতাম টাইম ফুল। দেখো, গোলাপের মতন পাপড়ি বিশিষ্ট কিন্তু সুন্দর সুন্দর ফুল অজস্র হয়। সকালের দিকটায় হয়, দুপুর 12টা-1টা পর্যন্ত কিন্তু ফুল ফুটে থাকে এবং সূর্য ওঠার পরপরই কিন্তু এই ফুল ফুটে যায়। যারা বাগান করতে আগ্রহী তারা কিন্তু সকলেই জানো এই পর্তুলাকা গাছ সম্পর্কে। আমার কাছে এই যে পর্তুলাকার ফুলের প্রায় 10টি ভ্যারাইটি কিন্তু রয়েছে। গোলাপির উপরে রয়েছে, সুন্দর সাদা রয়েছে, গোলাপি এবং সাদার একটা মিশ্রণ রয়েছে। এই দেখো অরেঞ্জ কালার রয়েছে, এখানটায় দেখো একদম হলুদ রঙের, আজকে একটাই হলুদ রঙের ফুল ফুটেছে, মিক্স করে এখানটায় রাখা। এখানটায় দেখো তোমাদের দেখাচ্ছে একদম টকটকে লাল। এখানে দেখো রয়েছে একটা সেমি ডবল পেটালের সুন্দর, আবার এখানে দেখো একদম রানী কালারের একটা ফুল, আর এর সাথেও একটা সুন্দর সাদার খেলা আছে। আরও 2-3 রকমের রং আজকে ফোটেনি। আজকে এই যে সুন্দর গাছ দেখছো তোমরা, কতটা মন ভালো হয়ে যায় বলো। তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে কথা হবে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। পর্তুলিকার অনেক রঙের মধ্যে এটাও একটা খুব প্রিয় রং আমার, অরেঞ্জ কালারের ডবল পেটাল পর্তুলিকা। আর এটা হলো রানী পর্তুলিকাদের মধ্যে, এটা একদম ডিপ রেড, একদম ডিপ রেড, এর থেকে লাল আমি পর্তুলিকা দেখিনি। এটা একদম পিওর পিঙ্ক কালারের সুন্দর একটা ডবল পেটাল পর্তুলিকা। এটা হলো একদম হোয়াইট ফ্রস্ট, সাদা, অপূর্ব সুন্দর। ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই আইডিটা তৈরি হয়েছে, সাদা এবং পিঙ্কের মধ্যে। খুব জনপ্রিয় এই পর্তুলিকার ভ্যারাইটি। আর সোনালি হলুদ রঙের এই পর্তুলাকার ফুল অপূর্ব সুন্দর। এটা হলো একদম আইসক্রিম পিঙ্ক, এটা সেমি ডবল একটি ভ্যারাইটি লালের উপরে। বন্ধুরা, প্রথমেই বলি এই মস রোজ বা টাইম ফুল বা অনেকে বলে এই ফুলটিকে 10 o'clock। তো এই ফুলের সময় কখন? এই গাছ কিন্তু হয় আমাদের এই ওয়েদারে গরমকালে, এবং বর্ষাকাল পেরিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভরে ভরে আমরা ফুল এই গাছ থেকে পেতে থাকি। শীতকালটাই এই গাছ ডরমেন্সিতে যায়। আমরা যদি সেই সময় এই চারাগুলিকে না ফেলে একটু মরে যাওয়ার মতন পরিস্থিতি থাকে, যদি আমরা রেখে দিই, আবার কিন্তু পরের বছর গরমকালে সেই সুন্দর বাহার নিয়ে আবার ফুল চলে আসে। এই গাছগুলি আমি গত বছর লাগিয়েছিলাম এবং শীতকালটা ডরমেন্সিতে যখন ছিল তখন একটি কোনায় রেখে দিয়েছিলাম। আবার যখন গরম পড়লো দেখো আবার সুন্দর করে সেজে উঠেছে। আর এই গাছের জন্য যে মাটি প্রয়োজন সেটি কিন্তু আমি বলবো যে কোনো মাটিতেই ভালো হবে। এই গাছে সার দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি দেখো যে একদমই ফুল আসছে না, সেক্ষেত্রে তোমরা যদি মনে করো সামান্য গোবর সার বা সামান্য ভার্মি কম্পোস্ট দিয়েই কিন্তু তোমরা এই গাছ করতে পারবে। আর এই গাছ প্রোপাগেট করা সবথেকে সহজ উপায় হলো এই যে গাছ তোমরা দেখছো, এই যে গাছ, এই দেখো কুঁড়ি রয়েছে মাথায়, প্রত্যেকটা গাছের মাথাতে কিন্তু কম বেশি কুঁড়ি রয়েছে। তা এরকম যে কোনো ডাল তোমরা নেবে, এই দেখো ডাল কেন, আমি একটা পাতা নিলাম, এটিও কিন্তু আমি যদি মাটিতে বসাই একটা গাছ হয়ে যাবে। আমি দেখো সামনে কিছু প্লাস্টিকের রসগোল্লা খাওয়ার যে কন্টেনারগুলি, সেই কন্টেনারে আমি একটি করে ডাল বসিয়েছিলাম এবং সামান্য জল দিয়েছিলাম, এই গাছগুলি কিন্তু হয়ে গেছে। আবার তোমরা যদি মনে করো এইরকম একটি পাতা, সেটাই যদি তোমরা বসিয়ে দেবে, আমি তোমাদের দেখাবো পরে। এই দেখো আমি বসিয়ে দিলাম এই পাতাটিও কিন্তু পরবর্তীতে একটি গাছ হয়ে যাবে। তো এই গাছ করাটা খুবই সহজ, কিন্তু এর যে রেজাল্ট সেটা কিন্তু সত্যি মনকে ভালো করে দেয়। এবং কাছ থেকে যদি তোমরা দেখো গোলাপ ফুলের থেকেও কিন্তু কোনো অংশে কম যায় না। এত সুন্দর কালার কম্বিনেশন, একটা মিষ্টি মন মাতানো একটি রং, এবং এরকম আরও প্রচুর রঙের কিন্তু পর্তুলিকা বা 10 o'clock এই ফুলটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই গাছের যত্ন বিশেষ নেই, মাঝে মধ্যে সাদা মাছি লাগে, আমারও বাগানে বেশ কিছু সাদা মাছি মাঝে মধ্যে লাগে। তো তার জন্য আমি কাকা স্প্রে করে থাকি। যদি তোমরা মনে করো তোমাদের বাগানে এই পর্তুলাকা বাগানে যদি সাদা মাছির একটা আক্রমণ হয়, সেক্ষেত্রে তোমরা কাকা স্প্রে করে দেবে মাসে একবার করে, তাহলে কিন্তু হবে। আর বিশেষ যত্ন নেই। তো সুন্দর সুন্দর তোমরা গাছ করো। আর যদি স্থানীয়রা আশেপাশে যারা থাকো আমার বাড়ির,
তারা যদি মনে করো এই মস রোজের পাতা বা ডাল তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে তোমরা এই মোবাইলের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমি তোমাদেরকে সেই ডাল কিন্তু দিতে পারবো। এবং যারা দূরে থাকো তারা কাছে পিঠের নার্সারি থেকে তো অবশ্যই সংগ্রহ করবে। তো এই হচ্ছে আমাদের পর্তুলাকা বাগান। সুন্দর সুন্দর বাগান করো এবং ভালো থাকো। আজকের মতন টাটা।